সাবধান, আগামীতে কারা চেয়ারে বসবে জানি না। যদি কেউ চেয়ারে বসে জুলুম করে তাদের বাড়ি ঘর এরকম জনশূন্য করে দেব। হ্যাঁ, তাকবীর দেওয়ার দরকার নেই। কি বললাম, এবার ঠেলা নিন। টের পেয়েছেন? হ্যাঁ, ওদের 15.5 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ তুলে ফেলতে পারে, অনেকে এখন ধান্দায় আছে, দাঁড়ান চেয়ার পাই দেখেন কি করবেন আপনি। ওর 15 বছরের যদি কোল কিনারা না হয়, আপনি তো 5 বছরের জন্য পিটিয়ে জনগণ আবার সোজা করে ফেলবে। এই জন্য আমরা সাবধান হব। স্বাধীন যখন পেয়েছি দেশটা, যেন স্বাধীনতা ধরে রাখতে পারি। বিশেষ করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যারা জীবন দিল, প্রত্যেককে আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দান করেন। যারা এখনো পর্যন্ত অসুস্থ হয়ে আছে, 2780 জন হাসপাতালে আছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, আল্লাহ যেন শাফায়ে কামেলা আজেলা দান করেন। সুতরাং বিশাল পাথর আল্লাহ আমাদের বুক থেকে যিনি সরিয়ে দিয়েছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীম থেকে সূরা হজ 31 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় শিরিক। কি বললাম? পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনার আসল মা এইটা। আপনি যত অপরাধ করেছেন যদি বান্দার সাথে সম্পর্কিত না হয়, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু শিরিকটা যদি কারো জীবনে থাকে, ওর কোনো মাফ নেই, ও মরলে জাহান্নামে। অথচ এইটা বাংলাদেশে এখন চলছে, কিন্তু এই এলাকায় আছে কিনা আমি জানি না। দেখি, হাই, আমি তো আর আপনাকে চিনি না। কোরআন হাদিস দিয়ে বললে যদি দেখা যায় না এগুলো শিরিক, তাহলে ছেড়ে দেওয়া লাগবে। আমি তো আর আমার বাবার কথা বলবো না, এখানে হাজারো আলেম আছে। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এই প্রকারগুলো আপনি বিশ্লেষণ করলে 120 প্রকার পর্যন্ত হবে। আমরা সিরিয়াল আকারে একটা একটা করে বলবো। যেটা যার সাথে এলাকায় মিলবে, ও যদি সত্যি আল্লাহর বান্দা দাবি করে, জান্নাত পেতে যায়, ও যেন এক্ষুনি তাওবা করে থেমে যায়। কারণ ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। এই ফতোয়াটা আমি বানালাম না, সূরা মায়েদার ভেতরে আছে। যারা কথা বলেন কেন? কথা বন্ধ করেন ভাই, খুব জরুরি না হলে একটু বাইরে যান। অমাওয়াহুন্নার, শুধু আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে এ কথা শেষ করেননি। আল্লাহ বলেন ওকে আমি জাহান্নামে আশ্রয় দেব, তার মা হবে, তার স্থান হবে জাহান্নাম। অমালিজ জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারীও আপনি পাবেন না। শিরিক এই শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিষয়টা অত ছোট না। এ বিষয়ে সতর্ক করার কারণে এই দুনিয়াতে আল্লাহ অনেককে চিরন্তন করে দিয়েছেন। 15.5 বছরে জালেমদের এত বিশাল শিকড় ওরা তৈরি করেছিল, একেবারে মাটির নিচ পর্যন্ত ওদের শিকড় ছিল। একটা দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় ওদের লোক সেট করা ছিল। কথা বলছে না? আপনি একটা জায়গা বলেন তো সেখানে ওদের লোক ছিল না। টয়লেটে যাবেন, তাও দেখবেন একজন আছে, বঙ্গবন্ধু টয়লেট। আর কোন জায়গা বাকি আছে? ওখানে মানুষ বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এমন এমন টয়লেট দেখতাম, ভিআইপি যেগুলো, ওখানে লেখা থাকতো বঙ্গবন্ধু টয়লেট। যেখানে লেখা, মানুষ কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বঙ্গবন্ধু মিনাল বঙ্গবন্ধু। এটাই তো বলা লাগবে যে আল্লাহ তুমি এর থেকে অন্তত বাঁচাও। কোন কারণে টয়লেটের নাম এটা দেওয়া লাগবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীর মানুষেরা, ওদের এত বড় বিশাল শিকড় যদি আমি কেটে দিতে পারি, ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের
৪৫ নম্বর আয়াতের প্রথম অংশে আছে ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এখানে ফাকতিয়া মজহুল, এর ফাইলকে জানা নেই। তাহলে কে কখন জালেমদের বাড়ি ঘর ভেঙেছে এই ৫ তারিখে কেউ জানেও না, কারণ এর ফাইল আপনি কোথায় পাবেন? আমি হানিফ সাহেবের বাড়ি দেখতে গিয়েছিলাম বিকালে, যে দেখি কে যে ভেঙেছে কেউ বলতে পারছে না, মনে হচ্ছে সব ফেরেস্তা ভেঙেছে। একটা ইট পর্যন্ত নেই, সব খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এই জন্য জালেম যারা, তাদেরকে আল্লাহ ধ্বংস করেন কিন্তু কোনো চিহ্ন রাখেন না। আল্লাহ এটা দিয়ে জানাতে চেয়েছেন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح أو تهوي به الريح في مكان سحيق صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله পোস্টার নেই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কালিয়াকৈর থানার অন্তর্গত রসুলপুর মসজিদ প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব কফিল উদ্দিন দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান, সাবেক সফল মেয়র কালিয়াকৈর পৌরসভা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, প্রধান পৃষ্ঠপোষক জনাব সৈয়দ শরীফ হোসেন, সার্বিক ব্যবস্থাপনায় আছেন জনাব মোহাম্মদ রাশেদ খান, সম্মানিত উপস্থাপক হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান, অন্যান্য ওলামায়ে কেরাম, মাওলানা হোসাইন মাহফুজ সহ মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ,